আসসালামু আলাইকুম। ক্ষোভের আগুনে পুড়ছে দেশ। গতরাত্রে হাদির মৃত্যু সংবাদ আসার পর থেকে এই ক্ষোভ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। রাজশাহীতে, খুলনায়, ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে এক কথায় পুরো দেশব্যাপী একটা ক্ষোভের আগুনে জ্বলতেছে দেশটা, পুড়তেছে গতরাত্রি থেকে। ডেইলি স্টারে আগুন দেয়া হলো, ভাঙচুর করা হলো ব্যাপকভাবে, তছনছ করে দেয়া হলো। প্রথম আলোতে একইভাবে ভাঙচুর, তছনছ করে দেয়া হলো। ৩২ নম্বর ভেঙে ফেলা হলো। রাজশাহীতে আওয়ামী লীগের অফিস ভেঙে ফেলা হলো। খুলনাতে ভেঙে ফেলা হলো, কুষ্টিয়াতে ভেঙে ফেলা হলো। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সেখানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। তাদের কোনো activities দেখা যায়নি, সেখানে উপস্থিতি ছিল কিন্তু নীরব ছিল। কার্যকর ব্যবস্থা নেয়া দরকার। যদি এখন কার্যকর এই ব্যবস্থা নেয়া না হয় তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা সবাইকে বুঝতে হবে, এই মুহূর্তে শান্ত থাকতে হবে। সামনে নির্বাচন। এটা সবাই জানেন, ভারত ষড়যন্ত্র করতেছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে যেন